দর্শক, ঈদের আনন্দে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছে মানুষ। আরো খবর আমরা জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের টগি ফান ওয়ার্ল্ডে। সেখানে আছেন আমাদের সহকর্মী ফারজানা রিয়া। রিয়া, ঈদ মোবারক জানাচ্ছি আপনাকে। টগি ফান ওয়ার্ল্ডে শিশুদের উপস্থিতি আজকে কেমন দেখছেন, একটু জানাবেন। সাদিয়া, আপনাকে ঈদের শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আছি বসুন্ধরা সিটির 10ম তলায় এবং টগি ফান ওয়ার্ল্ডে। ঈদের দিনই কিন্তু দুপুর থেকে এখানে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতোই রয়েছে। যদি আজকে টগি ফান ওয়ার্ল্ডের দৃশ্য আপনাদেরকে দেখায়, আসলে যেহেতু ব্যস্ত নগরীতে আসলে ঠিক বিনোদন কেন্দ্র নেই বললেই চলে, খুব সীমিত, সেখানে কিন্তু আসলে নগরবাসীদের কাছে অন্যতম পছন্দের জায়গা এই টগি ফান ওয়ার্ল্ড, যেখানে শুধু শিশুরাই না, শিশুদের পাশাপাশি বড়দের জন্য রয়েছে বিভিন্ন। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। ধরনের গেম, রাইড এবং অন্যান্য খেলাধুলার সুযোগ একই সাথে কিন্তু আমরা বলতে পারি যে এই টগি ফান ওয়ার্ল্ডে এসে কিন্তু অভিভাবকরা বলছেন আসলে নিরাপত্তা এবং পরিবেশ সুন্দর হয় কিন্তু তারা এখানে আসেন। এবং শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার বাইরে থেকে কিন্তু মানুষ এখানে আসেন। তারা আসলে বলছেন যে শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের পাশাপাশি এবং তাদের মনন বিকাশের জন্য যে ধরনের পরিবেশ প্রয়োজন তা কিন্তু তারা আসলে টগি ফান ওয়ার্ল্ডে এসে খুঁজে পান। একই সাথে আমরা যদি বলি শিশুদের কথা, শিশুরা আসলে বলছেন যে ঈদের ছুটির পরে তারা আবার ফিরে যাবে তাদের পড়াশোনায়, কিংবা প্রত্যেকে আসলে নিজ নিজ কাজে ফিরে যাবে। তার আগে এই ঈদের ছুটিকে কাজে লাগিয়ে কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীরা আসছেন এবং তারা কিন্তু এখানে বেশ স্বস্তিতে এই সময় কাটাচ্ছেন। বলছেন যে টগি ফান ওয়ার্ল্ড তাদের কাছে খুবই পছন্দের একটি জায়গা। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এখন হাতির ঝিলে আছে আমাদের সহকর্মী রাজু, তিনি জানাবেন সেখানকার বর্তমান পরিস্থিতি, কেমন পরিমাণে মানুষ এখানে ঘোরাফেরা করছেন, এই তথ্য আমরা জানবো তার কাছ থেকে। ধন্যবাদ রিয়া। আমি আছি এই মুহূর্তে রাজধানীর হাতির ঝিলে। আপনি যেমনটি বলছিলেন যে দুপুরের পর থেকে আসলে যেহেতু আজকে ঈদের দিন, সেক্ষেত্রে রাজধানীর যেসব বিনোদন কেন্দ্রগুলো আছে সেই বিনোদন কেন্দ্রগুলোতে রাজধানীবাসী আসলে ভিড় করছেন তাদের পরিবার পরিজন নিয়ে। তারা তাদের ঈদের সময়টুকু আসলে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই এই ধরনের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন। আমি যদি একটু বলে রাখি, যেহেতু এবার অতিরিক্ত আলোকসজ্জার উপর কিছুটা বিধিনিষেধ রয়েছে, সেক্ষেত্রে সন্ধ্যার পর আমি দেখতে পেয়েছি রাজধানীর অনেকগুলো বিনোদন কেন্দ্রে আসলে অতিরিক্ত কোনো আলোকসজ্জা এখন আসলে নেই। সেক্ষেত্রে যারা পরিবার নিয়ে বের হয়েছেন তারা আসলে এখন এই আলোর সজ্জার যেহেতু স্বল্পতা, সেক্ষেত্রে তারা এখন বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে ভিড় করছেন তাদের পরিবারের সাথে ভালো সময় কাটানোর জন্য। সব কিছু মিলে রাজধানীর হাতির ঝিল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। রিয়া এবং রাজু দুজনকেই ধন্যবাদ।